হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা বাস্তব গল্প শোনাবো। সেদিন ছিল বৃষ্টির রাত, তো ডাক্তারের দোকান ছিল না খোলা। তো সেই রাতে আবার জিএফ এর বাসায় ছিল না কেউ। তো আমি হেলমেট ছাড়াই চলে গেলাম আমার জিএফ এর বাসা। তারপর তার সাথে আমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, কিন্তু ভুলবশত আমার মিসাইল থেকে কিছু একটা ভেতরে পড়ে যায়। কিন্তু আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম সেদিন। তারপর জন্ম হয় এক বস্তি মাগির পোলার। তারপর একদিন সে আমার বউকে নাকি বলতেছিল আমার সাথে নাকি আমার বউয়ের যায় না। তো বলি কি বাবা, আমার সাথে যদি তোমার আন্টির যদি না যাইতো তাহলে তোমার আম্মু, তোমার ওই যে মাগি আম্মু আছে না, সেই আমার ধনটা তোমার আম্মুর মুখে নিত না, বুঝছো না? তো যৌনকর্মী ছেলে, তুই কথাটা ভালো করে শোন। এই পৃথিবীতে কেউ কারো সৌন্দর্য নিজে থেকে তৈরি করেনি, বুঝছো মাদারচোদ? আল্লাহ সবাইকে যত্ন করে বানাইছে, সবাইকে ভালোবেসে আল্লাহ তৈরি করছে। তো তোর মতো কিছু মাদারচোদের কথা শুনে যে নিজেকে ছোট মনে করবো এমনটা না, মাদারচোদ, বুঝছো? আর তুই কি বলছস আমারে নাকি বস্তির মতো লাগে না? মাদারচোদ, তোরে তো কি কমু, তোরে তো বস্তিটা আরো বেশি খারাপ লাগে। তোরে তো কুত্তার পুকুরের মতো দেখা যায় মাদারচোদ। তোর মতো মাদার বোর্ডে যে আমি কি বলবো, মানে ভাষা খুঁজে পাইতেছি না, বুঝছস না মাদার বোর্ড? আরে ভাই, তুই তো দেখতে ভাল্লুক মুখার মতো, তুই আবার মানুষকে কেমনে বলিস মাদার বোর্ড? আর শোন, ওই যে সেদিন বৃষ্টির রাতে তোর আম্মু যে আমার ধনটা মুখে নিয়েছিল, তার কারণ একটাই কি জানোস? তোর আম্মু আমারে খুব ভালোবাসতো, বুঝছস? আর আমি যদি অসুন্দর হইতাম তোর আম্মু কখনোই আমার ভালোবাসতো না। তোর আম্মুরে জিজ্ঞাসা সেটা, মাদার বোর্ড কোথাকার।